নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই বিশেষ, খুবই গভীর এবং অনেকটা আপনার মনের সাথে সরাসরি যুক্ত। তাই আজ আমরা এমন একটি মানসিক ও জ্যোতিষ নির্ভর নির্বাচন টেস্ট করতে চলেছি, যা আপনার বর্তমান পরিস্থিতি, আপনার অন্তরের অবস্থা এবং খুব শিগগিরই আপনার জীবনে আসতে চলা পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের ভেতরে ঠিক কী চলছে। বাইরে থেকে আমরা স্বাভাবিক থাকি, হাসি, কথা বলি, কাজ করি, কিন্তু ভেতরে ভেতরে অনেক প্রশ্ন জমে থাকে। আমি কি সঠিক পথে আছি? আমার জীবনে কি ভালো সময় আসবে? যে কষ্টগুলো পাচ্ছি সেগুলো কি শেষ হবে? যাকে বিশ্বাস করেছি সে কি সত্যিই আমার ভাগ্যে আসলে কি লেখা আছে? তো বন্ধুরা, আমাদের অবচেতন মন অনেক সময় এমন কিছু অনুভব করে যা আমরা যুক্তি দিয়ে ধরতে পারি না। তাই আজকের এই টেস্টটি সেই অবচেতন মনের উপর ভিত্তি করেই তৈরি। আজ আপনার সামনে রয়েছে 3টি ফুল, একটি সাদা গোলাপ, একটি সূর্যমুখী এবং একটি লাল গোলাপ। আপনাকে খুব সহজ একটি কাজ করতে হবে। এই 3টির মধ্যে থেকে একটি ফুল বেছে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, এখানে মাথা দিয়ে ভাবা যাবে না। এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই। আপনাকে বেছে নিতে হবে হৃদয় দিয়ে। যে ফুলটি প্রথম দেখেই আপনার মনে টান সৃষ্টি করেছে, যে ফুলটির দিকে আপনার চোখ বারবার চলে যাচ্ছে, যে ফুলটি দেখলে আপনার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, সেটিই আপনি পছন্দ করবেন। তবে মনে রাখবেন, প্রথম সিদ্ধান্তটাই সবচেয়ে সঠিক। এখন আমি এক এক করে প্রতিটি ফুলের পিছনে লুকিয়ে থাকা বার্তা, আপনার চরিত্রের গোপন দিক এবং আপনার জীবনে আসতে চলা সম্ভাব্য পরিবর্তন বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। মাঝপথে স্কিপ করলে আপনার জন্য নির্ধারিত বার্তার গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন। আপনি যদি সাদা গোলাপ ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি এমন একজন মানুষ যার জন্মছকে চন্দ্র, শুক্র বা বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব রয়েছে। সাদা রং মূলত চন্দ্রের প্রতীক। চন্দ্র আমাদের মন, অনুভূতি, আবেগ, কল্পনা এবং মানসিক স্থিতির সঙ্গে যুক্ত। যাদের জীবনে চন্দ্র শক্তিশালী থাকে তারা অত্যন্ত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হন। আপনার ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। আপনি খুব দ্রুত মানুষের ভেতরের কথা বুঝতে পারেন। কারো মুখে হাসি থাকলেও তার ভেতরের কষ্ট আপনি অনুভব করতে পারেন। এই ক্ষমতা সবার থাকে না। জ্যোতিষ মতে এটি পূর্বজন্মের সুকর্মের ফল। আপনি এই জীবনে মানুষের উপকার করার জন্যই জন্মেছেন। কিন্তু সমস্যা হলো, অতিরিক্ত কোমল হৃদয় অনেক সময় আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আপনার কুণ্ডলিতে হয়তো চন্দ্র কখনো দুর্বল অবস্থায় গেছে, যার ফলে জীবনের কিছু সময় মানসিক অস্থিরতা, অনিদ্রা, অকারণ ভয় বা হতাশা এসেছে। আপনি হয়তো এমন সময় পার করেছেন যখন কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নিতে পারেননি। সবাই আপনাকে শক্ত ভাবলেও ভেতরে ভেতরে আপনি অনেক ভেঙেছেন। তবে এখন গ্রহের অবস্থান ধীরে ধীরে আপনার পক্ষে আসছে। যদি বর্তমানে শনির 7.5 বা ধৈর্য পরীক্ষার সময় চলেও থাকে, তবুও মনে রাখবেন, শনি শেষ পর্যন্ত ন্যায় দেয়। আপনি যতটা কষ্ট পেয়েছেন তার সমান ফলও আপনি পাবেন। আগামী সময়ে আপনার জীবনে স্থিরতা আসবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বাধা কেটে যেতে পারে। যদি আপনি চাকরির অপেক্ষায় থাকেন, ইন্টারভিউ বা পরীক্ষার ফল নিয়ে চিন্তায় থাকেন, তাহলে শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলে শিক্ষাক্ষেত্রে সাফল্য নিশ্চিত হয়। আপনার ক্ষেত্রেও সেই সম্ভাবনা প্রবল। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা আসবে। হঠাৎ বড় লাভ নয়, কিন্তু নিয়মিত আয়ের পথ খুলবে। সম্পর্কের ক্ষেত্রে সাদা গোলাপ মানে পবিত্র ভালোবাসা। আপনি ভালোবাসাকে খেলার ছলে নেন না, আপনি সম্পর্ককে সম্মান করেন। কিন্তু জ্যোতিষ মতে আপনার জীবনে একবার বড় ধাক্কা এসেছে বা আসতে পারে, যা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে। এর কারণ হতে পারে রাহু বা কেতুর প্রভাব। এই গ্রহগুলো হঠাৎ সম্পর্কের ভাঙন বা ভুল বোঝাবুঝি তৈরি করে। তবে ভয় পাবেন না। যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, জেনে রাখুন সেটা আপনার ভাগ্যে স্থায়ী ছিল না। আগামী সময়ে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি মানসিকভাবে আপনার সঙ্গে মিলবেন। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য শান্তির সময় আসছে। দীর্ঘদিনের মতবিরোধ কমবে। পরিবারে শুভ কাজের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। চন্দ্র দুর্বল হলে ঠান্ডা, কাশি, রক্তচাপ ওঠানামা, মানসিক চাপ
বা হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করা, সোমবার সাদা বস্তু দান করা এবং মনের মধ্যে নেতিবাচক চিন্তা কমানো আপনার জন্য উপকারী হবে। ধ্যান বা প্রার্থনা আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। আপনার ভাগ্যে দেরিতে সাফল্য আছে, কিন্তু স্থায়ী সাফল্য আছে। আপনি তাড়াহুড়ো করলে ক্ষতি হবে। ধীরে চলুন, স্থির থাকুন। আগামী 1 বছরের মধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার সামনে আসবে। সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ স্থির করবে। তাই আবেগ নয়, প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিন। একটা বিষয় নিশ্চিত, আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষের পথে। যে কষ্ট, অপমান বা অবমূল্যায়ন আপনি সহ্য করেছেন, তার প্রতিদান আপনি সম্মান হিসাবে পাবেন। মানুষ একদিন বুঝবে আপনি কতটা মূল্যবান। সাদা গোলাপ বেছে নেওয়া মানুষরা সাধারণ নন, তারা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আপনার জীবনে শান্তি আসবে, মানসিক স্থিরতা আসবে এবং ধীরে ধীরে আপনার স্বপ্নগুলো বাস্তবে নিতে শুরু করবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং কখনো নিজের সততা ত্যাগ করবেন না। আর আপনি যদি সূর্যমুখী ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন, এটি কেবল একটি ফুলের নির্বাচন নয়, এটি একটি শক্তির নির্বাচন। সূর্যমুখী মানে আলো, সূর্যমুখী মানে শক্তি, সূর্যমুখী মানে এমন এক আত্মা যে অন্ধকারে জন্মালেও আলোকে অনুসরণ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যমুখী সরাসরি সূর্যগ্রহের প্রতীক। আর সূর্য মানে আত্মা, সূর্য মানে রাজশক্তি, সূর্য মানে এমন এক অদৃশ্য আগুন যা মানুষকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনের দিকে ঠেলে দেয়। আপনার জন্মছকে সূর্যের প্রভাব প্রবল থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো সূর্য 10ম ঘরে অবস্থান করছে, যা কর্ম, সম্মান ও সামাজিক অবস্থান নির্দেশ করে, অথবা 1ম ঘরে থেকে আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করছে। এর অর্থ আপনি ভেতর থেকে নেতা। আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মানুষ নন, আপনি সামনে হাঁটার মানুষ। ছোটবেলা থেকেই হয়তো আপনি আলাদা ছিলেন, আপনার স্বপ্ন অন্যদের মতো ছোট ছিল না। আপনি মনে মনে বড় কিছুর কল্পনা করতেন। মানুষ হয়তো বলেছে, এত বড় স্বপ্ন দেখো না, কিন্তু আপনার মন কখনো মানেনি, কারণ সূর্য প্রভাবিত মানুষদের স্বপ্ন ছোট হয় না। জ্যোতিষমতে সূর্য যখন শুভ অবস্থানে থাকে, তখন মানুষ ধীরে ধীরে সমাজে পরিচিতি পায়, তার কথার মূল্য বাড়ে, মানুষ তাকে গুরুত্ব দেয়। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার অবস্থান বদলে দেবে। এটি হতে পারে নতুন চাকরি, হতে পারে বড় প্রজেক্ট, হতে পারে এমন কারো সঙ্গে পরিচয় যিনি আপনার ভাগ্যের দরজা খুলে দেবেন। তবে মনে রাখবেন, সূর্য আগুনের প্রতীক। আগুন আলো দেয়, আবার পোড়ায়ও। আপনার ভেতরে যে আত্মবিশ্বাস আছে, সেটি যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটাই অহংকারে পরিণত হতে পারে। অনেক সময় আপনি মনে করেন আপনি ঠিক, কিন্তু সবসময় নিজের মত চাপিয়ে দিলে মানুষ দূরে সরে যেতে পারে। তাই শক্তির সঙ্গে নম্রতাও জরুরি। তাছাড়া পিতার সঙ্গে সম্পর্ক আপনার জীবনে বড় ভূমিকা রাখে। সূর্য পিতার কারক গ্রহ। যদি পিতার আশীর্বাদ পান, তাহলে আপনার উন্নতি দ্রুত হবে। যদি পিতার সঙ্গে দূরত্ব থাকে, তাহলে সেটি কমানোর চেষ্টা করুন, কারণ পিতৃশক্তি আপনার ভাগ্যচক্রকে সক্রিয় করে। এবং অর্থের দিক থেকে সূর্যমুখী নির্বাচন মানে ধীরে ধীরে উত্থান। আপনি রাতারাতি ধনী হবেন না, কিন্তু আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে মানুষ আপনাকে সম্মান করবে। আপনার উপার্জন বাড়বে আপনার যোগ্যতার কারণে। আপনি অন্যের ছায়ায় নয়, নিজের আলোয় দাঁড়াবেন। ভালোবাসার ক্ষেত্রে আপনি সহজ নন। আপনি কাউকে সহজে মনের দরজা খুলে দেন না, কিন্তু একবার দিলে পুরোপুরি দেন। আপনি চান আপনার সঙ্গী আপনাকে সম্মান করুক, আপনাকে শ্রদ্ধা করুক। যদি বর্তমানে সম্পর্কে টানাপোড়েন থাকে, তাহলে সামনে একটি সিদ্ধান্তের সময় আসছে। হয় সম্পর্ক আরও দৃঢ় হবে, নয়তো আপনি সাহস করে বেরিয়ে আসবেন। কারণ সূর্য প্রভাবিত মানুষ অপমান সহ্য করে দীর্ঘদিন থাকে না। স্বাস্থ্যের দিক থেকে মাথা, চোখ, রক্তচাপ এবং হৃৎস্পন্দনের দিকে নজর রাখুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন। তামার পাত্রে জল অর্পণ করা শুভ। গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শক্তি বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। হয়তো এখনও সেই অবস্থানে পৌঁছননি, কিন্তু সময় আসছে। আপনি অন্যদের অনুপ্রাণিত করবেন। আপনার কথা মানুষ শুনবে, আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাবে। সূর্যমুখী সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। ঝড় এলেও সে আলো ছাড়ে না। আপনিও তেমনই। যত কষ্টই আসুক, আপনি শেষ পর্যন্ত আলোকে বেছে নেবেন। আর সেই কারণেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর আপনি যদি লাল গোলাপ ফুলটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি সাধারণ নন।
লাল গোলাপ মানে শুধু প্রেম নয়, এটি আগুনের মতো আবেগ, গভীর আকর্ষণ, তীব্র অনুভূতি এবং হৃদয়ের শক্তির প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল রং মূলত মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের সঙ্গে যুক্ত। মঙ্গল নির্দেশ করে শক্তি, সাহস, আকর্ষণ এবং তীব্রতা। শুক্র নির্দেশ করে প্রেম, সৌন্দর্য, সম্পর্ক এবং ভোগ্য সুখ। এই দুই গ্রহের মিলন মানে এমন এক ব্যক্তিত্ব যিনি একই সাথে আবেগপ্রবণ এবং শক্তিশালী। আপনার জন্মছকে হয়তো মঙ্গল বা শুক্রের বিশেষ প্রভাব রয়েছে। যদি মঙ্গল শক্তিশালী হয় তাহলে আপনি ভেতর থেকে যোদ্ধা। আপনি ভালোবাসেনও তীব্রভাবে, রাগও করেন তীব্রভাবে। আপনি মাঝামাঝি কিছু নন। আপনি হয় সম্পূর্ণ দেন, নয় সম্পূর্ণ সরে যান। আর যদি শুক্র শক্তিশালী হয় তাহলে আপনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। মানুষ আপনার প্রতি সহজেই আকৃষ্ট হয়। আপনার কথা, আপনার উপস্থিতি, আপনার চোখের ভাষা সবকিছুতেই এক ধরনের চুম্বকীয় শক্তি আছে। লাল গোলাপ নির্বাচন করা মানে আপনার জীবনে প্রেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি হয়তো এমন একজন যিনি বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসার জন্য খুব কোমল। আপনি চান কেউ আপনাকে বুঝুক, আপনাকে গুরুত্ব দিক, আপনাকে অগ্রাধিকার দিক। কিন্তু জীবনে হয়তো একবার বড় ধাক্কা পেয়েছেন, হয়তো বিশ্বাস ভেঙেছে, হয়তো এমন কাউকে হারিয়েছেন যাকে ভেবেছিলেন চিরকালের। জ্যোতিষমতে রাহু বা কেতুর প্রভাব থাকলে হঠাৎ সম্পর্কের ভাঙন ঘটে। কিন্তু মনে রাখবেন, যা ভেঙেছে তা আপনার ভাগ্যে স্থায়ী ছিল না। আগামী সময়ে আপনার জীবনে সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ কারো আগমন হতে পারে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। যারা সম্পর্কে আছেন তাদের জন্য একটি পরীক্ষার সময় আসবে। এই সময়ে অহংকার, সন্দেহ এবং রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ মঙ্গল প্রভাবিত মানুষ রাগে অনেক কথা বলে ফেলে যা পরে কষ্ট দেয়। এবং কর্মক্ষেত্রের দিক থেকেও লাল গোলাপ শক্তির প্রতীক। আপনি প্রতিযোগিতামূলক পরিবেশে ভালো করেন। যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে আপনি উজ্জ্বল। আগামী কয়েক মাসে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে নিজের ক্ষমতা প্রমাণ করতে হবে। ভয় পাবেন না, আপনি প্রস্তুত। আপনার ভেতরের আগুন আপনাকে জিতিয়ে দেবে। অর্থের দিক থেকে উত্থান পতন থাকতে পারে। মঙ্গল দ্রুত অর্থ আনে, আবার দ্রুত খরচও করায়। তাই বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। আবেগে অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্ত, চাপ, ত্বক বা দুর্ঘটনার সম্ভাবনার দিকে খেয়াল রাখুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। মঙ্গল শক্তিশালী হলে শরীরে প্রচুর শক্তি থাকে। সেটি সঠিক পথে ব্যবহার না করলে রাগ বা অস্থিরতা বাড়ে। তাই শুক্রকে শক্তিশালী রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সাদা বা গোলাপি ফুল দান করা, শুক্রবার মিষ্টি বিতরণ করা শুভ। ভালো সঙ্গীত শুনুন। শিল্প, সৃজনশীলতা, সাজসজ্জা এই সব কিছুর সঙ্গে যুক্ত থাকলে আপনার ভাগ্য খুলবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছেন। কিন্তু তার আগে আপনাকে নিজের মূল্য বুঝতে হবে। আপনি কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবেন না। আপনি আগুনের মতো। আপনাকে সম্মান করতে জানলে আপনি আলো দেবেন, না জানলে দূরে সরে যাবেন। আগামী 1 বছরের মধ্যে আপনার জীবনে একটি গভীর আবেগপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। হয় আপনি অতীতকে ছেড়ে নতুন পথে হাঁটবেন, নয়তো বর্তমান সম্পর্ককে নতুন করে গড়বেন। সিদ্ধান্ত আপনার, কিন্তু ভাগ্য আপনার পাশে আছে। এবং লাল গোলাপ বেছে নেওয়া মানুষরা তীব্র, সত্যিকারের এবং গভীর। আপনার জীবন নাটকীয় হতে পারে, কিন্তু একঘেয়ে হবে না। আপনি হৃদয় দিয়ে বাঁচেন, আর সেই কারণেই আপনার গল্প একদিন অনন্য হয়ে উঠবে। তো বন্ধুরা, আজ আপনি যে ফুলটি বেছে নিয়েছেন সেটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমাদের অবচেতন মন কখনো ভুল নির্বাচন করে না। সাদা গোলাপ, সূর্যমুখী অথবা লাল গোলাপ, প্রতিটি নির্বাচনের পেছনে লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্ব, আপনার বর্তমান মানসিক অবস্থা এবং আপনার ভবিষ্যতের ইঙ্গিত। জ্যোতিষশাস্ত্র আমাদের শুধু গ্রহ নক্ষত্রের কথা বলে না, এটি আমাদের শক্তি ও দুর্বলতার কথাও মনে করিয়ে দেয়। আর আপনি যদি সাদা গোলাপ বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার শক্তি হলো আপনার পবিত্র মন। আপনার সততা একদিন আপনাকে সম্মান এনে দেবে। ধৈর্য রাখুন, আপনার সময় আসছে। আপনি যদি সূর্যমুখী বেছে নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি আলো বহন করেন এবং আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সেই শক্তিকে নম্রতার সঙ্গে ব্যবহার করুন। আর আপনি যদি লাল গোলাপ বেছে নিয়ে থাকেন, তাহলে জানবেন আপনার হৃদয়ই আপনার পরিচয়। আপনি গভীরভাবে ভালোবাসতে জানেন। আপনার আবেগই আপনার শক্তি। শুধু সেটিকে সঠিক পথে পরিচালনা করতে শিখুন। মনে রাখবেন, ভাগ্য পুরোপুরি স্থির নয়,
গ্রহের প্রভাব থাকে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাজের ওপর নির্ভর করে। আপনি আজ যে অবস্থায় আছেন তা চিরস্থায়ী নয়। কষ্ট যেমন চিরকাল থাকে না, তেমনি সাফল্যও হঠাৎ আসে না। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা, এই তিনটি জিনিস আপনার জীবন বদলে দিতে পারে। আগামী দিনগুলোতে নিজের অন্তরের কথা শুনুন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। আপনার জন্ম কোনো সাধারণ উদ্দেশ্যে হয়নি, আপনি এখানে এসেছেন কিছু বিশেষ করার জন্যে। তাই আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন ফুলটি বেছে নিয়েছেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সামনে আরও এমন জ্যোতিষ ও মানসিক বিশ্লেষণের ভিডিও আসছে। সবশেষে একটা কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, তখন গ্রহ নক্ষত্রও আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের আলোকে কখনো নিভতে দেবেন না। ধন্যবাদ।